এই দেশ স্বাধীন হয় নাই। এদের স্বাধীন হওয়ার পিছনে আমরা দেখেছি এমন কোন গাছ ছিল না যে গাছের উপরে আলেমের লাশ চলে নাই। আমরা দেখেছি যে স্বাধীন হওয়ার পিছনে কত আলেমকে রক্ত দিতে হয়েছে, কত আলেমের দিনকে বাড়ি ছাড়তে হয়েছে, কত আলেমের দিনকে জীবন দিতে হয়েছে। এমনি এমনি বাংলা হয় নাই, এমনি এমনি ভারতবর্ষ হয় নাই। আমার পূর্বপুরুষ থেকে শুরু করে হাজী শরিয়তুল্লাহদের থেকে শুরু করে শাহজালাল শাহপরান থেকে শুরু করে শাহ মাকদুম থেকে শুরু করে মৌলানা নেসার আলী তিতুমী থেকে শুরু করে আমরা যদি তাকাবো দেখবো এখানে ইসলাম জিন্দা করার জন্য শিরক আর বেদাতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা পরিবার ছেড়েছে, তারা নিজের আত্মমর্যাদা সবকিছু ভুলে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য তারা জীবনের টাকা তারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এজন্য আজ যদি এই মাটি কুতকুতে হবে, এই মাটি যদি উঠানো হবে, এই মাটিতে মুসলমানের রক্ত পাওয়া যাবে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আলেমদের যে ভূমিকা ছিল, এই ভারতবর্ষে ইসলাম মাথা উঁচু করে বেঁচে থাকার কারণে আলেমদের যে ভূমিকা ছিল, কিন্তু আজ আমাদেরই কারণে সেই ভূমিকাগুলো হারিয়ে গিয়েছে। আর সেটার কারণে বাম আর রামরা আজ আমাদের মাথার উপরে কেমন যেন চেপে বসেছে। ডানে তাকালে বামে তাকালে দেখি শুধু অন্ধকার, ঘন কুয়াশা আমাদেরকে ধরে ফেলেছে। এজন্য ভাই আমার এই কষ্ট শুধু একমাত্র আশা সেখান থেকে রাজবাড়ি পর্যন্ত শুধু নয়, গোটা পৃথিবী সফর করতে চাই, গোটা দেশে পাড়া দিতে চাই। 56,000 বর্গ মাইলের 84,000 গ্রামে পাড়া দিতে চাই। 84,000 গ্রামের মানুষকে একটা কথাই শুধু বারবার বলতে চাই, এর মুসলমানের ঘরের সন্তান আবার জাগ্রত হও। তোমাদের ঘুমিয়ে থাকার কারণে আমরা কেমন যেন পিছিয়ে যাচ্ছি। তোমাদের ঘুমিয়ে থাকার কারণে আজকে তাকিয়ে দেখো হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসলাম মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। দেখো আজকে ইসলামের সেই উগ্রবাদী সংগঠন আমার হুজুর আমার আলেমের বাড়ি ধরতে সাহস পায়, আমার বড় ইজ্জতকে নষ্ট করতে সাহস পায়, আমার দিনকে কুরুক্তি করার সাহস পায়। পেয়েছে কেন? তোমার কারণে পেয়েছে। পেয়েছে কেন? আমার কারণে পেয়েছে। আসো আজকে আমরা হাতে হাত মিলাবো, আসো একসাথে তাকবীর দিব। যেই তাকবীর আকাশকে মুখরিত করবে, যেই তাকবীর জমিনকে মুখরিত করবে, আর যেই